অনেক বছর আগের কথা। বাংলাদেশের এক ছোট্ট গ্রাম, নাম তার চোর রহমতপুর। সেখানে বাস করত একজন বয়স্ক লোক, নাম তার রফিক। তার আপনজন বলতে এই দুনিয়ায় আর কেউ নেই। গ্রামের লোকেরা তাকে বুড়ো রফিক বলেই ডাকত। কেউ ভালোবেসে ডাকত, কেউ বা মজা করেই। কিন্তু রফিক ছিল সবার কাছে ভালো মানুষ, হাসি খুশি মুখে সবার কাজে সাহায্য করত। তবে একটা রহস্যও ছিল। সবাই বলতো বুড়ো রফিক নাকি রাতে একা বসে কার সঙ্গে যেন কথা বলে। এক রাতে চাঁদের আলোয় চিকচিক করছিল পুরো চোর রহমতপুর। সেই রাতে ছোট্ট ছেলে আরিফ কৌতূহলে চুপি চুপি রফিকের ঘরের কাছে গিয়ে দাঁড়ালো। দেখল রফিক একা বসে বলছে। তুই চিন্তা করিস না, আমি তোর কথা রাখবো। আরিফ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। কাকু, তুমি কার সঙ্গে কথা বলছো? রফিক চমকে উঠে বলল। আরে আরিফ, কিছু না, এই তো বাতাসের সঙ্গে গল্প করছিলাম। কিন্তু আরিফ বুঝতে পারল বুড়ো রফিক কিছু একটা লুকোচ্ছে। সেই রাতের পর থেকে আরিফের মাথা থেকে বুড়ো রফিকের কথাবার্তা আর যাচ্ছে না। সারাক্ষণ ভাবছে, একজন মানুষ বাতাসের সঙ্গে কথা বলে, নাকি কেউ সত্যিই আছে যার সঙ্গে সে কথা বলছে? পরদিন সকালে আরিফ চুপি চুপি আবার গেল রফিকের কাছে। বলল, কাকু, তুমি রাতে কার কথা রাখবে বলছিলে? আমি সব শুনেছি। রফিক একটু থেমে তাকালো আরিফের চোখে। তারপর ধীরে ধীরে বলল, আচ্ছা আরিফ, তুই যদি সত্যিই শুনতে যাস তাহলে বস, আমি তোকে একটা কথা বলবো, তবে কাউকে বলবি না। আরিফ উত্তেজনায় মাথা নাড়ল। রফিক বলল, অনেক বছর আগে আমি এক চোর ছিলাম। হ্যাঁ, শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। আমি টাকা, গয়না, এমনকি গরিবের চালও চুরি করতাম। আর আমার একটা সাথী ছিল, নাম ছিল কালু। আমরা দুজনে মিলে রাতের আন্ধারে গ্রামের পর গ্রাম চুরি করতাম। আরিফ হতবাক হয়ে তাকিয়ে আছে, যেন বিশ্বাসই করতে পারছে না। রফিক আবার বলল, তবে একদিন এক গরিব মায়ের ঘর থেকে চাল চুরি করতে গিয়ে আমি তার ছেলের কান্না শুনে কেঁদে ফেলি। তখন বুঝতে পারি আমি একটা ভয়ানক ভুল করে চলেছি। কালুকে বললাম, চল এসব বাদ দেই। কিন্তু কালু রাজি হলো না। সে বলল, চুরি করেই বাঁচব। তখন আমি তাকে ছেড়ে চলে এলাম। কিন্তু সেই রাতেই সে ধরা পড়ে গেল গ্রামে, পিটুনি খেয়ে মারা গেল। রফিকের চোখে পানি এসে গেল। বলল, মৃত্যুর আগে কালু বলেছিল, রফিক ভাই, যদি কখনো সোজা পথে ফিরে যাও, আমার জন্য প্রার্থনা করো। আমি দুনিয়াতে ফিরতে পারবো না, কিন্তু যদি কেউ আমাকে মনে রাখে, তবে আমি শান্তি পাব। রফিক বলল, তাই প্রতি রাতে আমি একাই বসে তার সঙ্গে কথা বলি। আমি জানি সে কোথাও আছে, বাতাসে, আলোয়, গাছের পাতার শব্দে। আমি কথা রাখছি, আর যতদিন বাঁচব ততদিন রাখবো। আরিফ চুপ হয়ে গেল। ছোট বুকে এক অদ্ভুত কষ্ট আর শ্রদ্ধার অনুভব নিয়ে সে চেয়ে রইল বুড়ো রফিকের দিকে। এরপর থেকে আরিফ রফিকের ঘরে প্রায়ই যেত। দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো। রফিক আর একা ছিল না। গ্রামের মানুষও ধীরে ধীরে বুঝে ফেলল, এই চোর রহমতপুরে একদিন যারা সত্যিকারের চোর ছিল, তাদের একজন এখন হয়ে উঠেছে সবার প্রিয় রফিক কাকু। এবং একদিন যখন রফিক চিরতরে ঘুমিয়ে গেল, আরিফ তখন কাঁদছিল কিন্তু হাসছিল। সে জানত রফিক কাকু এখন বাতাসে আর একা নন। কালু, আমগাছ, গ্রামের শিশুরা সবাই তার সঙ্গে আছেন।